আর ইবেতুল জি কোনো কি হয় একটা সারে না কি হইল না মানে উপহার এই নলকূপের পানি দিয়ে চাষাবাদ ক্ষেত খামার এগুলো করতেছে, এটা 100% সত্য। এখানে কত পরিবার আছে? 30-35 ঘর পরিবার আছে। এই নলকূপ থেকে 35 পরিবার উপকার পাবে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা দক্ষিণ চট্টগ্রামের সাতকানি উপজেলার কাঞ্চনা ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ড হাজারকিল থেকে যুক্ত হয়েছি। তো আসলে আপনারা পিছনে দেখতে পাচ্ছেন একটা সাইনবোর্ড, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন অর্থাৎ বিএডিসি। কৃষকের ক্ষেত্রে ওনারা বিভিন্ন ভূমিকা রাখেন, খাল খনন করেন এবং কৃষকের উন্নয়নে কিন্তু এই সংস্থা কাজ করে। তো এখানে তারা একটা গভীর নলকূপ এখানে স্থাপন করেছেন 2024-2025 অর্থ বছরের একটি প্রকল্পের আওতায় তারা কিন্তু এই নলকূপটা এখানে স্থাপন করেছেন। তো এখানে যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গায় আমার পাশে দাঁড়িয়ে আছেন রেজাউল ভাই, ওনার বোনের জায়গা, সেখানে তিনি অনুমতি এলাকাবাসীর সাথে কথা বলে এই একটা জায়গা দিয়েছেন এই নলকূপটা এখানে বসানোর জন্য, যাতে এলাকার মানুষ সকলেই এখান থেকে সুবিধা ভোগ করতে পারে। এখন একটি মহল এটাকে উল্টোভাবে প্রবাহিত করে মানে মানুষকে বিভ্রান্ত করার জন্য ওনাদের জায়গায় বসিয়েছে, উনি সুযোগ সুবিধা ভোগ করার জন্য সেটা ফেসবুকে প্রচার করতেছে। আমি এলাকাবাসীর পক্ষ থেকে এখানে এলাকার যারা সচেতন মহল আছেন তারা কিন্তু অধিকাংশ যারা আছেন তারা এসেছেন। তো তারা বলতে চাচ্ছেন অর্থাৎ এইখানে এই নলকূপটা স্থাপন করার কারণেই আমরা পার্শ্ববর্তী যেই শ্বাসবাস দেখতেছেন এখানে ক্ষেত, এদিকে আছে আপনার কি যেন কৃষিক্ষেত, ধান, তো এখানে শ্বাস করছেন তারা এখান থেকে পানি নিয়ে। তো এখানে কৃষকরাও কিন্তু আছেন, কৃষকরা বলতে চাচ্ছেন অর্থাৎ আমরা এখান থেকে পানিটা নিয়ে কৃষিকাজ করতেছি, কিন্তু কোনো ধরনের অনারিয়াম যাদের জায়গায় বসিয়েছে তাদেরকে দিতে হচ্ছে না, কোনো ধরনের বিল দিতে হচ্ছে না। তাইলে এটা এলাকার জন্য একটা সুফল, আমি মনে করবো এটা এলাকার জন্য একটা সুফল, এলাকার মানুষ এটা ভোগ করতেছে। তাহলে সেখানে যদি এটা উল্টোভাবে যদি আপনারা প্রভাবিত করেন, সেটা এলাকার মানুষের জন্য ক্ষতি করতেছেন আপনারা। সরকার দিয়েছেন এলাকার মানুষকে ব্যবহার করার জন্য, সেটা এলাকার মানুষ ব্যবহার করতেছে। যদি এলাকার মানুষ ব্যবহার করতে না পারে, বাধা সৃষ্টি হয়, তখন আপনারা বলতে পারবেন। আচ্ছা, আমি একটু আপনার সাথে কথা বলি। সর্বপ্রথম অর্থাৎ আপনি এই যে নলকূপ, গভীর নলকূপ, এটা কিভাবে পেয়েছেন এবং কোন মাধ্যমে আপনি এটা উপজেলা থেকে বাংলাদেশ বিএডিসি থেকে এনেছেন, উপজেলা শাখা থেকে? এটা আসলে আমি পেয়েছি, আমি গত 5 তারিখের পরে আমি একটা এই ওয়ার্ডের জামাত ইসলামের 8 নম্বর ওয়ার্ড একটা দায়িত্বশীল হিসেবে আমি এই ওয়ার্ডের দায়িত্বশীল। তো দায়িত্বশীল যখন ওই এনসিপির একটা ওই ইনুস ভাই, উনি আমার বন্ধু, আমার ক্লাসমেট। তো ইনুস ভাই বলছে, রাজাউল ভাই আপনার এলাকায় 2টা নলকূপ দিলে আপনি বসাতে পারবেন কিনা, কেউ জায়গা দিবে কিনা। তো ওনাকে আমি বলছি যে ঠিক আছে ভাই, যদি পারেন এটা তো ভালো হবে। মানে নলকূপটা কী জন্য, মানে সরকার কী কাজের জন্য দেবে আমাকে বলছে যে কৃষি কাজের জন্য। নলকূপটা বসাইলে ওইখানে 7-8 খানির মতো কৃষি জমি চাষ করতে পারবে, ওই রকম জায়গার মধ্যে বসাতে হবে। ওই রকম জায়গা যদি আপনার কাছে থাকে তাহলে আমি 2টা নলকূপ আপনার জন্য ব্যবস্থা করে দেবো। তখন আমি বলছি ঠিক আছে, আমি ঠিক করতে পারি কিনা দেখি। তখন আমি একজন এখানে আমার বেফুত, উনি বলছে আমি একটা নেব, আমার এখানে জমি আছে 5-6 হানি, আমি চাষ করতে পারি। উনি একজন একটা নিবে বলছে। তারপর এখানে দেখতেছি আর কেউ নিতেছে না। যখন নিতেছে না, আমি আমার বোনকে বলছি যে এখানে তো আশেপাশে অনেক জমি আছে খালি, এখানে একটা নলকূপ বসাইলে জমিগুলো চাষ হবে, আপনিও যদি সুযোগটি আপনারা ব্যবহার করতে পারবেন। তখন আমার বোন হলো ঠিক আছে, এলাকার যদি জনসাধারণ উপকার হয় তাহলে আমি জায়গা দেবো, বসান। তো আমি বলছি ঠিক আছে বসাইলে কিন্তু আপনার কিছু সামথিং কিছু খরচ হবে, খরচটা আপনার থেকে করতে হবে। বলছে ঠিক আছে, খরচ হলে এটা খরচটা করবো। তো উনি খরচও করছে, নলকূপটা আমি বসাইছি। আবার আমার বিপদের জন্য যেটা বলছি, উনি যখন খরচের কথা যখন বলছি, উনি বলছে তাহলে আমি বসাবো না। তখন বসাবেন, উনি অন্য জায়গায় নিয়ে গেছে। তো এটা আসছে আসলে ওই বিআইডিসির একটা মিজান ভাইয়ের মাধ্যমে। তো মিজান ভাই এটা বসার কারণে মিজান ভাইয়ের সাথে আমার একটা সম্পর্ক হয়েছে, ভালো একটা সম্পর্ক হয়েছে। তখন মিজান ভাইকে আমি বলছি যে ভাই আপনাদের আর কি প্রকল্প আছে? বলছে যে আমাদের খাল খনন আছে, যদি কৃষি জমি নষ্ট হচ্ছে এরকম কোনো রোডে কালভার্ট দিতে হলে আমরা এগুলোও দিতে পারবো। তখন আমি বলছি যে আমার একটা বড় একটা এখানে খাল আছে, তাহলে খালটা একটু খনন করার জন্য আমাকে একটু সুযোগ সুবিধা করে দেন। তখন উনি ইঞ্জিনিয়ার পর্যন্ত এনে খালটা মেক করে গেছে, এটা কাজ শুরু হবে বলছে আমাকে। এরপরে বলতেছি ভাই আমার এই রোডে একটা ইউনিয়ন পরিষদ আছে, ইউনিয়ন পরিষদের ওখানে যাওয়া আসা আমাদের খুবই কষ্ট। তারপর সামনে ভোট আসতেছে, নির্বাচন আসতেছে, নির্বাচনে যাওয়ার জন্য আমার ওই রোডটা ব্যবহার করতে হবে। রোডটা 2টা কালভার্টের প্রয়োজন,
জি এখানে বাঙ্গা আমি নির্বাচনের সময় একটু উপকারিত হব এই জিনিসটা কাজটা করলে, আর ইউনিয়ন পরিষদে আসা যাওয়ার জন্য আমার একটা আচ্ছা উপকার হবে। এখন একটু এখন উনি 2টা কালভার্টও দিয়েছে আমাকে এখানে, জি জি আচ্ছা কালভার্ট 2টো আমার মাধ্যমে হয়েছে, জি। মিজান ভাইকে আমি দিয়ে এটা করাইছি। তো এখন একটা মহল আমার জন্য এটা করতেছে একটা কাজীর মসজিদের বিষয় নিয়ে। জি কাজীর মসজিদে 5 তারিখের পরে যেটা আগে কমিটি ছিল, এটা 17-18 বছর এরা কমিটি দায়িত্ব ছিল, এলাকার মানুষের কোনো আয় ব্যয় কোনো হিসেব কিতাব পাই নাই। তাহলে আমরা 5 তারিখের পরে কমিটির দায়িত্ব এলাকার মানুষ আমাদেরকে দায়িত্ব দিয়েছে আবার নির্বাচনের মাধ্যমে। তাহলে আমরা দায়িত্ব পালন করছি, দায়িত্ব পালন করতে গিয়ে ওনার মামা একজন যে এই অপচারগুলো করতেছে, ওনার মামা ওই কমিটির সভাপতি ছিল। আচ্ছা উনি অনেক লুটপাট করে খাইছে, এগুলো যখন আমরা দরাদরি করতেছি এই আমাদের বিরুদ্ধে মানে এইভাবে অপচার ওনার করতেছে। ফেসবুক নাহলে আইডির ওনার নাম কি? ওনার ফেসবুক আইডির নাম মোজাম্মেল হক। মোজাম্মেল হক ফেসবুক আইডি। জি। ওই আইডি থেকে এই আইডিতে বিভিন্ন অপপ্রচার করতেছে, আরো অনেক কিছু ফেসবুকে অনেক কিছু ছাড়ছে, আমি কিছু বলি নাই, জি কারণ উনি বিদেশ থেকে করতেছে এগুলো। জি ওনার পরিবারকে আমি বলছি, আমি থানায় একটা অভিযোগ দিছি এইগুলোর বিষয় নিয়ে। জি জি থানায় অভিযোগ দিছি, পুলিশ আসছে, পুলিশ এসে ওনাদেরকে অনেক ধমক দিয়েছে, কিন্তু এগুলো মানতেছে না, ওই বিদেশ থেকে এগুলো করতেছে। এখানে জি আপনি এলাকার এখানে গ্রাম পুলিশ হিসেবে নিয়োজিত আছেন, তো টোটালি এই যে আপনি এই বিষয়টা দেখতেছেন এটা এলাকার জন্য উপকার হবে নাকি অপকার হবে একটু বলবেন? উপকার। উপকার। হ্যাঁ। এখানে আসলে সব এখানে মানে যেদূর 7,000 জি। কেটে আতুন এককালের মতো কেটে আছে, জি, এটা কৃষক হুম। এই সমস্ত ইন ব্যাগির ব্যবহার ইবেতুন জি কোনো কি একটা সারে না কেউ লনে মানে উপহার। আচ্ছা যিনি অপপ্রচার করতেছে উনি কেন করতেছে এটা কিছু অনুভব করবেন? ওইটাই তো মসজিদের ব্যাপার, উনি বলছে না, উনি ওই মসজিদের ব্যাপারে ওগুলো কাছাকাছি ওই মামার দিকে। জি ধন্যবাদ আপনাকে। আঙ্কেল আপনার সাথে একটু কথা বলি, যেহেতু আপনারা এখানে সবকিছু প্রেক্ষাপট দেখতেছেন জানতেছেন, তো আসলে এত সুন্দর একটা মনোরম দৃশ্যের মধ্যে যে একটা নলকূপ এখানে বসানো হয়েছে, সেই বসানো ক্ষেত্রে নিয়ে যে এখানে বিরোধ সৃষ্টি হচ্ছে, তো আসলে বিরোধটা যে যারা করতেছে করুক, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার এলাকার মানুষ এই যে নলকূপটা এখানে বসাইছে আপনার এলাকার মানুষ উপকৃত হবে কিনা? অবশ্যই উপকৃত হবে। জি এখানে আসলে আপনারা কয় পরিবার আছেন মোটামুটি? আমরা না, আমি সার্চ করি না, আমাদের যে পরিচিত আমার এলাকার বাড়িঘরের আশপাশ যারা চাষাবাদ করতেছে জি জি এরা এই নলকূপের পানি দিয়ে চাষাবাদ ক্ষেত খামার এগুলো করতেছে, এটা 100% সত্য। এখানে কত পরিবার আছে? 30-35 ঘর পরিবার আছে। এই নলকূপ থেকে এই 35 পরিবার উপকার পাবে। হ্যাঁ। উপকার। ওই সর্বপ্রথম তো আমি সুবিধা পাচ্ছি, আমার এখানে গাছের চাষ আছে, তারপর আমার ক্ষেত আছে, ওই পাশে ক্ষেত আছে, এগুলো তো আমি এখানে সুবিধা ভোগ করতেছি, আর আমার কোনো সমস্যা নেই, এক্সট্রা কোনো আমার টাকা খরচ হচ্ছে না এখানে, এটার কারণে আমার কোনো টাকা খরচ নেই, কোনো টেনশন নেই, যখন মন চায় তখন আমি পানি দিতে পারতেছি এখানে, আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখানে ধন্যবাদ। জি এটা আমাদের অনেক উপকার করতেছে, আমরা শ্বাস করতে জ্বালা ফেলাইতেছি, পানি দিতেছি, কোনো টাকা পয়সা না, এটা আমাদের জন্য অনেক উপকার। আচ্ছা আপনাকে একটা আমি আপনাদের বিআরডিসির একটা সাইনবোর্ড দিয়েছি, ওই কাঞ্চনা ইউনিয়ন হাজারকিল, ও রেজাউল ভাই বসাইছে আর কি ওনার বোনের জায়গাতে। তো আসলে এটা ওনারা যেভাবে আপনারা প্রস্তাবনা ওনারা দিছে ঠিক সেই জায়গায় বসান নাই? না না, যেখানে বলছে ওখানেই তো বসেছে। আচ্ছা ওখানেই বসাইছে, জমির কিনারে আর কি, জমির কিনারে। এখানে কিন্তু অধিকাংশ মানুষ ওখান থেকে সুফল পাচ্ছে এবং রেজাউলও কোনো টাকা নিচ্ছে না। ওখানে কৃষক যারা আছে পার্শ্ববর্তী তারা কিন্তু ওখান থেকে পানি নিতে পারতেছে, পানি নিয়ে তারা কৃষিকাজ করতেছে এবং বিভিন্ন সবজি ক্ষেত এবং ক্ষেত খামারে পানি দিচ্ছে, সেটা কৃষকরাও বললো। এখন কথা হচ্ছে বিদেশ থেকে একজন গুজব ছড়াচ্ছে এটা নিয়ে, অর্থাৎ এটা নাকি কোনো একটা মাদ্রাসায় না কোথায় নাকি দেওয়ার কথা ছিল, সেখানে না দিয়ে আপনারা দিয়ে দিচ্ছেন ওনার বোনের জায়গাতে। কিন্তু এলাকাবাসীর এলাকাবাসীর ভাষ্য, জি ভিজিট করতে গেছিলাম, জি জি তখন আমাকে এই জায়গাটাই দেখাইছিল, বুঝছেন? আচ্ছা আচ্ছা। তো পরে উনি একটু ভিতরে দেখাইছিল, মানে বাড়ির ভিটার একটু ভিতরে দেখাইছিল। আমি বললাম যে না ভাই, আমার তো ভিটার ভিতরে দেওয়ার সিস্টেম নাই, জি তো আমাদের হচ্ছে ইয়াতে দিতে হবে, জমির উপর দিতে হবে। তো পরবর্তীতে উনি জমি যেটা আছে, জি জি ওটা ওনার না, মানে রেজাউলের বোনের জমি, রেজাউলের বোনের জমি এটা। হ্যাঁ রাজল ভাইয়ের বোনের জমি। জি ওটার ভিটার লাস্ট মাথায় হচ্ছে জিনিসটা আমরা বসাইছি, পানিটা সরাসরি জমিতে পড়ে আর কি ওখান থেকে। আচ্ছা আচ্ছা। তো এখানে ওগুলো ইয়া করতে কি আপনাদের সরকারিভাবে কোনো ফি দেওয়া লাগে তাদের? হ্যাঁ, ওই যে একটা পার্টিশন ফি দেওয়া লাগে। কত লাগে? ওইটা 7,000 টাকা নেই আর কি। 7,000 টাকা সরকারিভাবে। এটা কি আপনারা নেন নাকি ব্যাংকে জমা দিতে হয়?
না ওইটা আমরাই নিই, আমরা নিয়ে ব্যাংকে দিই আর কি। মনে করেন আপনাদেরকে দিলে মানে গ্রাহককে দিলে ওটা ব্যাংকে জমা দেওয়া বা ইয়া করা ওনাদের ঝামেলায় ফেলি না আর কি। এটা ওই যে সবার কাছ থেকে টোটালি আমরা নিয়ে আমরা হচ্ছে এটা ইয়াতে দিয়ে দিই আর কি। জি জি ব্যাংকে না জমা দিয়ে এখানে যেগুলো বসাইছেন ব্যাংক ড্রাফট এরকম কাজ যেগুলো হয়েছে এরকম যেগুলো হয়েছে সবার কিন্তু একটা কিন্তু আপনারা 40-45 হাজার টাকা ওখানে নিচ্ছেন, সেটা নিয়ে আপনারা কিন্তু কাজ করে দিচ্ছেন, কিন্তু সরকারি নিয়মে পড়ে কিনা সেটা জানি না, তবে আপনারা নিচ্ছেন 40,000 টাকা 35,000 টাকা এইভাবে নিচ্ছেন। না না এরকম কেউ দেয় না, এরকম কেউ দেয় না এখন তো হ্যাঁ, হয়তো ওই যে- কিছু কিছু বক্তব্য হয়তো- এরকম আসছে। না হয়তো এরকম হইতে পারে, ওই যে মিস্ত্রিরা যে কাজ করে হ্যাঁ 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 ওনাদের খাবার টাবারের খোরাকি বাবদ ওনারা হয়তো কিছু নেয়। হ্যাঁ মিস্ত্রিরা এটা ভিন্ন বিষয়। হ্যাঁ হ্যাঁ না না মিস্ত্রিদের কথা বলে না, তবে ওইটা সরাসরি আপনাদেরকে একটা মানে 35-40 হাজার টাকা আপনাদের দিয়ে দিলে মানে আপনারা ওইটা ওনাদেরকেও নিয়ে মানে যারা মিস্ত্রি যায় তাদেরকে দিয়ে এটা কাজটা করানো হবে। আমাদের ওইভাবে ঠিক আছে, ধন্যবাদ প্রিয় দর্শক। এখন আমরা যতটুকু তাদের মাধ্যমে জানতে পারলাম, অর্থাৎ এখানে 35টি পরিবার এখান থেকে কি পাচ্ছে, তারা সুফল পাচ্ছে, তো সেটা কিন্তু তারা জানিয়েছেন। তো এখানে পাশাপাশি চাষাবাদ হচ্ছে, এখানে যাদের পানির প্রয়োজন হয় চাষাবাদ ক্ষেত করতে, সেখানে কিন্তু পানি নিয়ে যাচ্ছে, কিন্তু কোনো বাধা সৃষ্টি হচ্ছে না। তো আমি সংশ্লিষ্ট যারা এইটা নিয়ে অপপ্রচার করতেছেন তাদেরকে অনুরোধ করব, এলাকার উন্নয়নের জন্য আপনারা একযোগ হয়ে সকলকে সহযোগিতা করেন, যাতে আপনাদের এলাকার উন্নয়ন হয়। এখানে অপপ্রচার করে এলাকার ক্ষতি করা এটা আপনাদের কাম্য না। তো সেই জন্য আপনারা অবশ্যই এগুলো থেকে বিরত থেকে এলাকার উন্নয়নের জন্য আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন, সেটাই প্রত্যাশা এলাকাবাসীর। ধন্যবাদ।